লাচুং হলো উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের একটি শহর। মঙ্গন থেকে প্রায় 51 কিলোমিটার এবং সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 116 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9600 ফুট উচ্চতায় অবস্থিত উত্তর সিকিমের এই শহর লাচুং। লাচুং শব্দের অর্থ হলো ছোট গিরিপথ। লাচুং হলো রডোডেন্ড্রন ভ্যালি ট্রেকের বেস ক্যাম্প, যা ইউমথাং উপত্যকা থেকে শুরু হয়ে লাচেন উপত্যকায় শেষ হয়। ব্রিটিশ অভিযাত্রী জোসেফ ডাল্টন হুকার তার দ্য হিমালয়ান জার্নাল গ্রন্থে লাচুংকে সিকিমের সবচেয়ে মনোরম গ্রাম হিসেবে বর্ণনা করেছেন। গুড মর্নিং গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10। আমাদের গাড়ি আসার কথা হচ্ছে ঠিক 6:30 থেকে 7টার মধ্যে। তো আমাদের আজকে লাচুং থেকে যাওয়ার কথা হচ্ছে ইউথাং ভ্যালি আর 0 পয়েন্টে। দেখা যাক কত কিছু হতে পারে, কতটা কি হতে পারে, আর যা কিছু হবে আমি তো তোমাদের সাথে তা শেয়ার করছি। তবে আমার কাল রাতে এসে তোমাদের দেখানো হয়নি, কারণ অন্ধকার ছিল। এখন লাইট বেরিয়ে গেছে। তো আমার রুম থেকে বাইরেটা ঠিক কতটা সুন্দর লাগছে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। চলো দেখে নিই। দেখো, এখনো তো ছাদ দেখতে পাওয়া যাচ্ছে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা, কিন্তু কিছু করবার নেই। এত সুন্দর প্রকৃতি দেখতে হলে একটু ঠান্ডা বের করতে যায়, তাই না? এরপর আমাদের গাড়ি যখন আসবে তখন তোমাদের সাথে কথা হচ্ছে। লাচুং থেকে গাড়ি ছাড়ার পর আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্টে গাড়ি দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি কেমন এটা আগে তোমাদের আমি দেখিয়ে নিই। চলো আস্তে আস্তে নিচে নামা যাক, ভ্যালির কাছে যাওয়া যাক। চলো, জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। লাচেনের থেকে এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই কম। আমাকে কেমন লাগছে, যদিও জ্যাকেট ট্যাকেট নিয়ে তো একরকমই লাগে, তাও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। তোমাদের দাদা ব্লগিংয়ে ব্যস্ত। এই দেখো, এরকম কুচো কুচো বরফ আছে চারদিকে, তাছাড়া কিন্তু বরফ আর দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম। আমরা একদম ভ্যালির কাছেই চলে এসেছি। ওয়াও, তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? অবশ্যই মেবি শুনতেই পাচ্ছ। দেখলে এত সুন্দর লাগছে না, রোদ পরে একদম পুরো কাঁচের মতো লাগছে। কাঠের মধ্যে লাগানো হয়েছে সাদা সাদা কাগজ বা পর্দা টাইপ লাগানো আছে। এগুলো কিন্তু এখানে থাকে, মানে সিকিম যে ঢুকেছি এটা কিন্তু তার একটা নিশানি বলতে হয়। আমি আমাদের যে ড্রাইভার দাদা আছে তাকে জিজ্ঞাসা করলাম যেগুলো কি, সে তো বললো এখানকার মানুষেরা পূজা করে, তো এগুলো সব লাগায় এখানে। ভ্যালিটা জাস্ট অত্যন্ত সুন্দর। কিছু ফটোস তুলে নিই, ফটো না তুললে তো একদমই কমপ্লিট হবে না। আফটার ফটো সেশন আমরা আবার গাড়িতে উঠবো, আর এখান থেকে যাব হচ্ছে আমরা 0 পয়েন্টে। সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়ামথাং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, এখন গাড়ি সারানোর কাজ চলছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটা 0 পয়েন্টের আগের একটা স্পেস, কারণ আমাদের গাড়ির টায়ার এখানে পাংচার হয়ে গেছিলো। তো চলো 0 পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আরও কথা বলছি। आप लोग आया, बहुत अच्छा लगा मेरे को। दूर से আমাদের এটা হলো সেকেন্ড টাইম গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। দেখাচ্ছি অবস্থা। এখন আমরা 0 পয়েন্ট যেতে পারিনি, জানি না আদৌ যেতে পারবো কিনা, যা গাড়ির অবস্থা আপাতত। দেখা যাক, চলো। এখানে আমার একটা কথা বলা হয়নি, যেখানে প্রথমবার আমাদের টায়ারে প্রবলেম হচ্ছিলো, যেখানে আমরা দাঁড়ালাম তার একটুখানি নিচের দিকে নামলেই আমি নেমেছিলাম, তো দেখলাম একটা বাচ্চা কুকুর ব্রাউন কালারের
প্রচণ্ড কিউট। আমি দেখাতে পারলাম না কারণ আমার কাছে ক্যামেরা ছিল না, আমি ভুল করে নিয়ে যাইনি ক্যামেরা ওখানে, বাট আমার প্রচণ্ড কিউট লেগেছে। শিওর বলছি, আমি যদি কারোর পোষা কুকুর দেখতে না পাই এখানে, না আমি একটা নিয়ে বাড়ি চলে যাবো। मेरा नाम रितु तामाङ है। मेरा अनमोल तामाङ। हाँ अनमोल तामाङ। मेरा नाम कर्मा सनम तामाङ है। मैं क्लास 6 में हूँ। मैं क्लास 4 में हूँ। क्लास 1। 1 তো ফাইনালি আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশনে এসে গেছি, যেটা হচ্ছে 0 পয়েন্ট। এখানে ভাবলাম ঠান্ডা হবে, কিন্তু সেরকম ঠান্ডা নেই, অনেক চড়া রোদ, তার কারণে বরফও গলে গেছে, বেশি বরফও নেই এখানে। চলো নিচে নামি। আমার না এখানে আসতে আমাদের লেট হয়ে গেছে, কেননা দুবার আমাদের গাড়ির টায়ার পাংচার হয়েছে। যা কিছু করার নেই, যেতে হবে থেকে। চলো যাওয়া যাক। তো এখন আমার খিদে পেয়েছে বললাম না, তার কারণে এখন আমি মোমোস খাবো। চলো, গরম করতে মোমো দিয়ে দিয়েছে, এখন একটুখানি বসবো আমি। আর এখানের মোমো কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখে বলছি। চলো দেখতে থাকো ব্লগটাকে। এই যে আমার মোমো এসে গেছে। এখানে মোমো হচ্ছে 8 পিস থাকবে, 100 টাকা প্লেট। তো চলো খেয়ে দেখি এটা খেতে কেমন। इसका फीलिंग देखो। আমি হিন্দি কেন বলছি, এখানে হিন্দি বলতে বলতে না কথাও হিন্দি হয়ে যাচ্ছে। ফিলিং ভালোই দেওয়া আছে। এই যে সসটা আছে এটা একটু আলাদা খেতে, বাট ভালো খেতে। এখানের এটা ভ্যালিটা পুরোপুরি জমে গেছে, এখানে না ভালো স্কেট করা যেতে পারে। চলো তোমাদের দেখাই। বেশি হাঁটাহাঁটি করলে যদি আমি পড়ে যাই, বরফ মেল্ট হয়ে যাচ্ছে। বাকি ভিউ কিন্তু খুব সুন্দর, এখানকার ভিউটা কিন্তু দারুণ আছে। বাট বরফ পাইনি, মজা যাবে। জানুয়ারি তো বরফ নেই, মানে পরিমাণ বাজে অবস্থা। আবার রোদও আছে, রোদটাও কিন্তু ভালো চড়া। হাত জমে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তো অবশ্যই আছে, আর হাই অল্টিটিউড হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে, তবে কালা পাথরের মতো প্রবলেম কিন্তু এখানে হচ্ছে না। ফাইনালি আমাদের আজকে ইউমথাং ভ্যালি এবং 0 পয়েন্টের জার্নি শেষে আমরা এখন লাচুংয়ের হোটেলে লাঞ্চ করতে বসেছি। তো ফাইনালি এখন আমরা নর্থ সিকিম থেকে গ্যাংটকে ফিরে এসেছি। এখন বাজে হচ্ছে 9:30। আমরা প্রথমে লাচুং থেকে সাইট সিইংয়ের জন্য গাড়িতে উঠেছিলাম 6:30 সকাল। তারপরে 3টের মধ্যে আমরা এসেছিলাম হচ্ছে লাচুংয়ে ফিরে এসেছিলাম লাঞ্চ করতে। একটুও সময় পাইনি, সেখান থেকে আবার আমাদের গাড়িতে উঠতে হয় এবং গ্যাংটকের জন্য। এবং এখন রাত 9:30টার সময় আমরা গ্যাংটকে পৌঁছেছি অবশেষে। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। এবারে যাব, আমাদের ডিনার করব আর এসে শুয়ে পড়বো। আমি এখন ডিনার করতে চলে এসেছি, আর আমার একদম এনার্জি নেই ব্লগ করার মতো। এখানে ডিনারে আজকে আছে হচ্ছে অমলেট, আলুর পরোটা, সাথে আছে কেচাপ, আর আমি একটুখানি আমের আচার নেব। ব্যাস, আমি খেয়ে নিই, কালকে সকালে কথা হচ্ছে। আমরা এবারে গ্যাংটক সহ উত্তর সিকিম ভ্রমণ করেছিলাম বামভোলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তার যোগাযোগ নম্বর দিয়ে দিলাম এই ভিডিও স্ক্রিনে, চাইলে আপনারাও যোগাযোগ করে চলে আসতে পারেন। গ্যাংটকের হোটেলে থাকা খাওয়া থেকে শুরু করে উত্তর সিকিম ভ্রমণের শেয়ার অথবা প্রাইভেট গাড়ি
এবং লাচেন ও লাচুংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা ওনারাই করে দেবেন।